পিনাকি ভট্টাচার্যের বিশেষ ঘোষণা ও কঠিন বার্তা। বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও সালাউদ্দিন আহমেদের কি হতে পারে, তাদের ভাগ্যে কি আছে, কোন পরিস্থিতিতে পড়তে পারেন অথবা কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন। ইত্তেফাক, ধন্যবাদ জানাই ইত্তেফাককে যে পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্ট পিক করে তারা রিপোর্ট করেছে এবং চমৎকার ফটোকার্ড দিয়ে শিরোনাম করেছে, বিশেষ ঘোষণা দিলেন পিনাকি ভট্টাচার্য। এই ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ আমি লাইন বাই লাইন ধরে বিশ্লেষণ করব। পিনাকির ঘোষণা, পিনাকির বার্তার মধ্যেই বাংলাদেশের সমস্যার সমাধান। এটা আমরা আগে দেখেছি, যেমন ধানমন্ডি 32 জয় বাংলা করে না দিলে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো ঘটনা ঘটতো না। তা আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, এই যে মহা ঘটনা, এর নেপথ্যে পিনাকির এই বিপ্লবী কার্যক্রম। পিনাকিদের মতো দুই একজন যদি এভাবে বিপ্লবী না থাকতো তাহলে আমাদের আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন করা লাগতো, কিছু করার ছিল না। এই যে আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছে, ধানমন্ডি 32 ভেঙে দিয়েছে, মানে আওয়ামী লীগের কলিজা কেটে দিয়েছে। এবং এটা পিনাকিরাই করেছেন, নইলে এটা হতো না। ন্যারেটিভ নির্মাণ করেছেন, ভেগু পাঠিয়েছেন। এই যে বুলডোজার অভিযান দেশব্যাপী, আওয়ামী লীগের ফুসফুস কেটে দিয়েছে। ওটা না হলে এই যে 23 জুন দেখলেন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, দেশব্যাপী এরা মিছিল মিটিং করতে, অনেক কিছু করতো। অতএব পিনাকিরা আমাদের সমাধান। এবং আরো একটা সমাধান পিনাকি নিয়ে আবার ভিজে উঠেছেন, আমি মনে করি এটা নেওয়া উচিত। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের কারণে ওরা বেঁচে গিয়েছে, সেটা হচ্ছে এই যে সিপিবি, ওদেরকে জয় বাংলা করা দরকার। ওরা আরেকটা বিস্ফোরা, ইসরায়েল যেরকম বিস্ফোরা মধ্যপ্রাচ্যে ধীরে 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 আসন গেড়ে এক পর্যায়ে বিস্ফোরায় পরিণত হয়েছে, সবার জন্য বিপদ। এই সিপিবি বিস্ফোরা, এই সিপিবিকে শুরুতেই কেটে ফেলা দরকার, শেষ করে দেওয়া দরকার, জয় বাংলা করে দেওয়া দরকার। এটা অনলি পিনাকি ক্যান ডু দ্যাট, অন্য কেউ এটা পারবে না, কেউ করতে যাবে না, যদিও হয়তো মক্ষম সময় খুঁজবেন পিনাকি। তো দর্শক, এই জায়গাটায় এই নানান আওয়ামী ন্যারেটিভের বিরুদ্ধে বা আওয়ামী ষড়যন্ত্র ও আওয়ামী প্রজেক্টের বিরুদ্ধে পিনাকিরাই জাতিকে সঠিক দিক নির্দেশনা দেন, সময় মতো বিপ্লবী চরিত্র নিয়ে দাঁড়িয়ে যান এবং এটা কাজ করে। সেরকমই একটা ঘটনা। এই ঘটনায় পিনাকির বিশেষ ঘোষণা, কঠিন বার্তা, এটা আওয়ামী ন্যারেটিভের বিরুদ্ধে, ভারতের ন্যারেটিভের বিরুদ্ধে, মোদীর ন্যারেটিভের বিরুদ্ধে, বিবিসি বাংলার ন্যারেটিভের বিরুদ্ধে, কলকাতাপন্থী ভারতপন্থী মিডিয়াগুলোর ন্যারেটিভের বিরুদ্ধে পিনাকির এই বিশেষ ঘোষণা। তবে এই ঘোষণা কার্যকর হলে সালাউদ্দিন আহমেদ এবং রুহুল কবির রিজভীর কপালে বিপদ আছে। সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আটকের সময় তাকে জুতার মালা পরায় স্থানীয় জনতা, তাকে মারধরও করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়েছে অনেকে। কারা নিন্দা জানিয়েছে? আমি তো দেখেছি মানুষ খুশি হয়েছে, প্রশংসার ঝড়, আলহামদুলিল্লাহ বলছে। কি শিক্ষা, কি নির্মমতা! সবাই, আমি একদম পিওর আওয়ামী লীগ বাদে কাউকে এটা নিন্দা জানাতে দেখিনি। কেন নিন্দা জানাবে? কে এই নুরুল হুদা? এটার জন্য কান্নাকাটি করছে গোলাম মোল্লা রনিরা। গোলাম মোল্লা রনি বলছে যে নুরুল হুদার মতো ভালো লোক জমিনের উপরে, আসমানের নিচে আর নেই, তার মতো সৎ লোক, ভালো লোক আর নেই। এবং বলতে যে প্রায় কান্না করে দেওয়ার মতো। এরা করবে, কিন্তু সাধারণ জনগণ, বিপ্লবীরা কেউ এতে তো মানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর কথা না, বা জানায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন সরকার মবের বিপক্ষে। এটা ঠিক আছে, দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে, স্বরাষ্ট্র উপদেষ্টা, সরকার, তারা মব না। এটাকে যদি মব শব্দটা ব্যবহার করা ঠিক হয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা জনরোষ বলতে পারতো। সেই জনরোষ প্রতিরোধ করাই তো সরকারের কাজ। জনরোষ তো হতে দিবে না সরকার, সরকার নিয়ন্ত্রণ করবে, অপরাধীকে সরকার ধরে আনবে, জনরোষে পড়তে দিবে না। এজন্য যা সরকার মব না বলে জনরোষ, এটা ঠিক না, এটা বললেই হতো যে সরকার এই ধরনের জনরোষের বিপক্ষে। ক্লিয়ার কথা। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, সরকার বলতে পারে, সরকারের স্ট্যান্সও থাকতে পারে। তবে হ্যাঁ, সরকারের স্ট্যান্স অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকারের নিয়ন্ত্রণটা দেখানোর জন্য প্রতীকী অর্থে আইনি ব্যবস্থা নেই। যেমন ওই ছেলেকে গ্রেপ্তার করেছে, আবার একদিনের মধ্যে জামিন দিয়ে দেবে, শেষ। এটা একটা সরকারের ব্যবস্থাপনা হতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু রাজনৈতিক দল, তার কাজ তো আর, এবং তিনি মুনাফিকি করে তো আর এই আওয়ামী লীগের পক্ষে অবস্থান করতে পারেন না। সেই জায়গাটায় আসছি ধীরে ধীরে। ইত্তেফাকের রিপোর্টটা চমৎকার ভাবে সাজিয়েছে। পরে রাতে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক দলের পুলিশ। এই ঘটনায় বাদী হয়ে
উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছে। মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন সহ 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। মানে বড় নেতাকে, বিএনপির বড় নেতাকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। এদিকে নুরুল হুদার পক্ষে যারা কথা বলছেন তাদের জন্য ঘোষণা দিয়েছে লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি বলেন, হাসিনা নির্বাচন কমিশন হুদাকে যেই আহ্বান করা হয়েছে, হুদার জন্য কান্নাকাটি করা সবাইকে একই আহ্বান করা হইবে। এর মানে কি, হুদাকে জুতার মালা পরানো হয়েছে, ডিম মারা হয়েছে। তা হুদার জন্য কান্নাকাটি করা সবাইকে, তা কান্নাকাটি করা দুজনের নাম বলছি, রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদ। তাহলে এই দুইজনের জন্য ওই একই আপ্যায়ন রেডি। পিনাকির ঘোষণা এটাই। তা পিনাকির ঘোষণার তাৎপর্য কি, যে অদূর ভবিষ্যতে একদিন আসবে যেদিন রুহুল কবির রিজভী এবং সালাউদ্দিন আহমেদকে জনগণ জুতার মালা দিবে এবং ডিম মারবে এভাবে। এটা আমার কথা না ভাই, এটা পিনাকির বক্তব্যের ব্যাখ্যা। জনগণ এটা করবে, ঘোষণাটি শেষ হইল। তো দর্শক, এখন এই ঘোষণা উচিত হয়েছে কিনা? শতভাগ উচিত হয়েছে। কারণ দেখেন, প্রথম কথা হচ্ছে যে বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করেই বলেছেন পিনাকি ভট্টাচার্য, এই যে সালাউদ্দিন কিংবা রিজভী যারা এই নুরুল হুদার পক্ষে দরদ কান্নাকাটি করছেন, এই কথিত মবের বিরুদ্ধে বলছেন, এটা বিএনপির মুনাফিকি। কারণ কি, এই ঘটনা যারা ঘটেছে তাদেরকে ধন্যবাদ জানিয়েছিল জয়নুল আবেদিন ফারুক, আর তাদের নিন্দা জানিয়ে কান্নাকাটি করছেন সালাউদ্দিন এবং রিজভী। তাহলে বিএনপির লোকজনের এবং বিএনপি সাধারণ জনগণ, দেখেন এই ঘটনা ঘটার পরে, প্রথম কথা এই ঘটনা ঘটিয়েছে স্বেচ্ছাসেবক দল, দ্বিতীয়ত এই ঘটনা ঘটার পরে ফেসবুকে শেয়ার করেছেন খুশির বন্যা বিএনপিতে। বিএনপি সাধারণ জনগণ, সাধারণ কর্মী সমর্থকরা সবাই ব্যাপকভাবে খুশি হয়েছে, কিন্তু কান্নাকাটি করেছেন রিজভী সালাউদ্দিন। তাহলে কি বোঝা গেল, যে বিএনপির বিরুদ্ধে যে রিজভী সালাউদ্দিন আওয়ামী ন্যারেটিভের পক্ষে অবস্থান নিয়েছে। আবার রাষ্ট্র এগুলোর বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বিএনপি এটা রাষ্ট্রের বিষয় বলে দিলেই তো হতো। আচ্ছা, আবার বিএনপির মুনাফিকিটা কি? মুনাফিকি হচ্ছে বিএনপি তারা মব ক্রিয়েট করে 2 গ্রুপে 150+ হত্যার ঘটনা ঘটিয়েছে, সেগুলোর বিরুদ্ধে সালাউদ্দিন এবং রিজভী কিছু বলেছে? বলে নাই। ওই মবের বিরুদ্ধে বলতে পারেন না, আর এটাকে জনরোষকে আপনি মব বলে আপনি কান্নাকাটি করছেন ভারতকে খুশি করার জন্য। আপনি ভারতের কোলে উঠে বলেছেন বলে আপনাকে ওই ভারতকে খুশি করতে হবে। এই যে বাংলাদেশে মব হচ্ছে, এগুলো ওয়াকারের কথা, এগুলো ভারতের কথা, এগুলো জনতার কথা না, বিপ্লবীদের কথা না, এটা বিএনপিরও কথা না। বিএনপির নেতারাও এইভাবে কথা বলে না, কিন্তু এই রিজভী সালাউদ্দিন এরা বলেছেন। তো এজন্য পিনাকি যে ঘোষণা দিয়েছেন, তাদের মধ্যে রিজভী এবং সালাউদ্দিন পান, এবং রিজভী সালাউদ্দিনের জন্য পিনাকির ঘোষণা প্রযোজ্য বলে আমি মনে করি।